নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 4। শো আবার শুরু হয় সেখান থেকেই, এখানে জেলাল মারামারি করছিল সাবাসের লোকজনের সাথে। বাইরে থাকা লোকেদের সাথে এবং ঘরের ভেতর চলে আসা সব লোকেদের মেরে শুয়ে দেয়। পর ঘরের বাইরে বেরিয়ে মাহুর বলে জোরে একবার ডেকে ওঠে, তারপর দৌড়ে ভেতরে যায় জঙ্গলের। এর পরবর্তী দৃশ্যে দেখায় সাবাসের লোকেরা মাহুরকে ধরে নিয়েছে এবং অন্য গাড়িতে তুলছে। মাহুর তাদের রেগে জিজ্ঞেস করে তাকে ছেড়ে দিতে, আর তার বাবা আর ভাইয়েরা কোথায় এখন, তাকে খুঁজেই বা পেল কি করে। সাবাস উত্তরে জানায় খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন ছিল না, তাকে বাবা ভাইয়েরা একটু ব্যস্ত আছে এখন। পরবর্তী দৃশ্য দেখানো হয় টুরেল বাড়ির ছেলেদের গাড়িতে আগুন লেগে আছে। তারা গড়িয়ে পাহাড়ের ঢালের দিকে যাচ্ছে। সিটে বসে থাকা ইলহান গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করে তার পা দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে। স্টিয়ারিং ঘোরানোতে গাড়িটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগে। মিস্টার রাজেশ টুরেল তার নিজের হাতের বাঁধন খুলে ফেলে। নিজায়েত তাকে বলে সে তার দড়ি না খুলে সামনে গিয়ে আগে ইলহানের হাতের দড়ি খোলে। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় আবার মাহুরের গাড়িতে। সাবাস তাকে নিয়ে যাচ্ছে। সাবাসকে বলে গাড়ি থামাতে, এ যা অপরাধ করেছে তার জন্য সে পার পাবে না। তোরে সাবাস বলে কোনো ভয় নেই, আপনি আমার গেস্ট থাকবেন, ভালোভাবে চলুন আমার সাথে। পরবর্তী দৃশ্যে আবার জেলালকে দেখা যায় সে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে ওদের যাওয়ার পথে পৌঁছে গেছে। সেখানে মাহুরদের গাড়ির উপর তাক করে ফায়ার করে সে। সাবাসদের গাড়ির ব্যালেন্স বিগড়ে যায়। সাবাস আর তার লোকেরাও গাড়ি থেকে নেমে যুদ্ধ করা শুরু করে মারাশলির সাথে। এর পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় টুরেল গাড়ির পাশে পড়ে থাকা একটা কাচের টুকরো দিয়ে ইলহানের হাতের বাঁধন খুলে দেয়। গাড়ি থেকে বের করে নেয়। সে নিজায়েতকে খোলে না, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু ইলহান দৌড়ে গিয়ে তার ভাইকে সাহায্য করে আর তার হাতের বাঁধন খোলে। সাবাস জেলালকে বলে সে গুলি করবে মেয়েটাকে, সে গুলি করা বন্ধ না করে। তাকে আবার জিজ্ঞেস করে সে তাকে খুঁজে পেল কি করে। জানায় পাখিরা বলেছে। সাবাসকে জানায় তাকে ছেড়ে দিতে। এদিকে নিজায়েতকে গাড়ি থেকে বের করার পরই তাদের গাড়িটা ব্লাস্ট করে। সাবাস মাহুরকে জানায় ধৈর্য ধরতে, কারণ তার বাবা সম্পর্কে সে অনেক কিছুই জানে না। যদি দুনিয়াতে না থাকে সে দুটো জিনিস জানতে পারবে, বাবা কি করে ধনী হয়েছিল, তার বাবার বন্ধু ওমের ফর্মার পার্টনারও যে ছিল কি করে মারা গেছে। মাহুরের মা হয়তো জানতে পারতো, এখন যেহেতু সে নেই তাই সে জানতে পারবে না। সাবাস দায়িত্ব দেয় মাহুরকে সেটা খুঁজে বার করার। ও সে মাহুরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আর তার লোকেরা জেলালের উপর কয় রাউন্ড ফায়ার করে সেখান থেকে চলে যায়। মাহুর দৌড়ে জেলালের কাছে পৌঁছে যায়। জেলাল সাবাসদের গাড়ির উপর তাক করে আবার ফায়ার করতে গেলে তার বন্দুক নামিয়ে দেয়। মাহুর আর জেলাল দৌড়ে বাড়ির লোকেদের কাছে গিয়ে পৌঁছয়। তারা দেখে জ্বলন্ত গাড়ি আর বিধ্বস্ত ঘরের লোকেরা। জেলালকে দেখে ইলহান সেখানে রাগারাগি করা শুরু করে, বলে যে তার জন্যই তারা পুড়ে মরতে যাচ্ছিল। তাদের জানায় সাবাসকে সে নিমন্ত্রণ করেনি সেখানে। করে ওজান এসে বলে সে কি করে জানবে যে তারা করেন, হয়তো সাবাসের সাথে মিশে। জান পুলিশকে কল করতে গেলে জানায় কোনো প্রয়োজন নেই, তারা নিজেরাই সামলে নেবে সবটা। সাদিককে কল করে তাদের এসে নিয়ে যেতে, আর তারা মাহুরকেও পেয়ে গেছে। ইলহান তার বউ দিলশাদকে কল করে বলে তারা সবাই ঠিক আছে আর মাহুরকেও তারা পেয়ে গেছে। সকলে গাড়ি করে টুরেল বাড়িতে একসাথে। জেলালকে ঢুকতে দেখে দিলশাদ আর ফিরুজান দুজনেই অবাক হয়ে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তার সাথে কথা বলার আছে তাই সে এসেছে। জেলালকে আবার দোষ দেওয়া শুরু করে যে তাদের জন্যই পুড়ে মরতে যাচ্ছিল। বলে তারও কিছু প্রশ্ন আছে তাদের কাছে, তো তারা কি করে খুঁজে পেল তাকে। জানায় জেলালের ফোন থেকে তার বাবাকে কল করে জানিয়েছিল। এটা বড় কথা নয়, বড় কথা হলো সাবাস তাদের খুঁজে পেল কি করে। তোরে ইলহান বলে সে তাদের কল করেছিল, তাদের কল করে বলেছিল কে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর হয়তো মারাশলি সাবাসের সাথে জড়িত। ওরকে খুঁজে না পেয়ে সাবাস ফলো করা শুরু করে। জান আবার বলা শুরু করে জেলালকে যে সেই তো মাহুরকে তুলে নিয়ে গেছিল ঘরের থেকে, সে ভালো সাজছে। তোরে জেলাল জানায় ওরকে সাবাসদের হাতে কিন্তু ওজানই তুলে দিয়েছিল। জান বলে সে হেল্পলেস ছিল কারণ তারা তাকে থ্রেট করেছিল। শুনে ওজান বলে মাহুরকে সে হেল্পলেস ছিল, কি করতো। হুর বুঝে তাকে শান্ত হতে বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। ওজান আবার বলা শুরু করে জেলালের ব্যাপারে। প্রথম থেকেই জেলাল এগুলো সব ফিট করে রেখেছিল আগে থেকে। বিষয়টা এরকম না যে সে প্রতিবারই তাকে বাঁচাচ্ছে, এগুলো সব তারই সেটিং। নাইটেও বাঁচিয়েছিল, সেটাও তার একটা সেটিংই ছিল। অজানা বিষয়টা শুনে মাহুর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আজিজ মাহুরকে জানায় হ্যাঁ এরকমই একটা ঘটনা ঘটেছিল। জেলালকে জিজ্ঞেস করলো, জেলাল সম্মতি দেয় তাতে। যেটাও বলে তাকে জানানো হয়নি যাতে সে আর ভয় না পায় আর প্যানিক না করে, তার জন্য। নিজায়েত হল থেকে সবার থেকে পারমিশন নিয়ে চলে যায়। নিজায়েত ঘরে বসে ড্রিঙ্ক করতে করতে সকালে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করতে থাকে, কিভাবে তার বাবা তাকে ছেড়ে দিয়েছিল। উনি সেখানে বেহিয়ে উপস্থিত হয়। সে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। জানায় হয়তো আর একটু ড্রিঙ্ক করলে সে ভালো থাকবে। নিজায়েতকে বলে সে আশা করছে সে যেন আর ড্রিঙ্ক না করে, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে হানিকর। নিজায়েত বলে কেন সেটা। উত্তরে বেহিয়ে জানায় সে খুব চিন্তিত ছিল সারাদিন তার জন্য।
বলে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। হলরুমে উপস্থিত মাহুর আবার তার বাবাকে জিজ্ঞেস করে সে কি কিছুর জন্য ভয় পেয়েছে বা থ্রেট হয়েছে। সে পুলিশকে জানাতে চাইলো না। আজিজ তাকে জানায় না, সেরকম কিছুই হয়নি, শুধু চেয়েছিল মাহুর যাতে আর প্যানিক না করে। জানায় জেলালকে যত তাড়াতাড়ি সরানো যাবে তত তাড়াতাড়ি মাহুর ওজানকে বলে চুপ থাকতে আর ফ্যামিলি ম্যাটারে কথা না বলতে। ইলহান জানায় ওজানও বাড়ির লোক। ও সেখানে সকলকে জানিয়ে দেয় মারাশলি তাদের সাথেই থাকবে, তার বডিগার্ড হিসেবে। ওখানে দাঁড়িয়ে জেলাল ফোন করে তার বাড়িতে জানতে চাইছে মিসেস শিরিনের কাছে তার মেয়ের কুশল মঙ্গলের বিষয়। বলে সব ঠিক আছে সেদিকে। জেলাল তার লিগকে টেক্সট করে জানতে চায় সব ঠিক আছে কিনা। নেবজেদ উত্তরে জানায় 24 ঘন্টা শেষে তাদের পাহারায় আছে, দিকে সবকিছু ঠিকই আছে। জেলাল তাকে টেক্সট করে ধন্যবাদ জানায় আর তখনই সেখানে উপস্থিত হয় সাদিক। সাদিক জেলালকে বলে ফ্যামিলির সাথে আর বেশি ইনভলভ না হতে, কারণ এদের ঝগড়াঝাটি কোনোদিনই শেষ হবে না। একে যেরকম দেখতে লাগে সব সেরকম হয় না কখনোই। জেলাল কথাটাতে সম্মতি জানায় আর এটাও বলে সে ইনভলভ হয়নি, তারা তাকে ডেকেছে, তার জন্যই সে এখানে উপস্থিত, তাদের কাজের জন্য। সাদিকের কাছে ওজানের বিষয়ে জানতে চায় ওজান কি। তোরে সাদিক জানায় ওজানকে তারা পরিবার হিসেবেই দেখে। ইলহানের সাথে সে ইউনিভার্সিটিতে পড়াশোনাও করত। মিস্টার আজিজও তাকে সন্তান হিসেবেই দেখে। আর সাদিকের কাছে ওজানের ঠিকানা আর ফোন নাম্বার জানতে জানায় কেন, তার কাছ থেকে কোনো হার্ম হওয়ার চান্স আছে। উত্তরে জানায় তারা কেউই জানে না কে কখন কি করতে পারে। ওজান যেহেতু আউটসাইডার, তাই মাহুরকে প্রোটেক্ট করার জন্য তার এইসব বিষয় জানা দরকার। জেলাল সাদিককে পেন পেপার দেয়, সাদিক ওজানের বিষয়ে তার মধ্যে লিখে দেয়। এরপরই টুরেল বাড়িতে উপস্থিত হয় পুলিশ। জেলালকে সাথে নিয়ে যেতে চায়। উত্তরে জেলাল জানতে চায় কি, বলে মিসেস মাহুরকে কিডন্যাপ করার জন্য তাকে তাদের সাথে যেতে। পুলিশের গাড়ি সাইরেনের আওয়াজ শুনে ভেতর থেকে জানতে চায় যে কে পুলিশকে ডেকেছে। জানায় মিস্টার রাজিজকে সে ডেকেছে। পুলিশকে জানায় যে হ্যাঁ, তার বোনকে জেলাল কিডন্যাপ করেছিল। মাহুর উপস্থিত হয়ে জানায় একদম ঠিক আছে এবং সে স্বেচ্ছায় গেছিল, তাকে কিডন্যাপ করা হয়। স্যার আজিজও জানায় পুলিশকে এটা ফ্যামিলির এবং তারা নিজেরাই সেটা সামলে নেবে। তারপর পুলিশ সেখান থেকে দৃশ্য দেখায় মাহুর বাগানে দাঁড়িয়ে জেলালের সাথে কথা বলছে। মাহুর জানায় জেলালকে সে ক্ষমা প্রার্থী এবং কৃতজ্ঞ তার প্রাণ বাঁচানোর জন্য আবার। কিন্তু এই সময় সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। কার ওপর ভরসা করবে কার ওপর না। হয়তো বাড়ির কেউ সাবাসকে খবর দেয়নি, সাবাস তাদের ফ্যামিলিকেই ফলো করে তার কাছে পৌঁছেছে। মাহুর জেলালকে জানায় যে তার প্রেডিকশন একদমই ঠিক, এতদিন যা বলেছে। উত্তরে জানায় সে খুবই দুঃখিত যে সে ঠিক হচ্ছে। মাহুরকে প্রশ্ন করে সাবাস তাকে কি বলেছে। মাহুর জেলালকে জানায় সে কি করে জানলো যে সাবাস তাকে কিছু বলেছে। তাকে বলে কারণ সেই তাকে থামিয়েছিল তাকে গুলি করার থেকে। মাহুর তাকে জানায় সাবাস বলেছে একটা ব্যক্তির নাম, যার নাম ওমের। এ তার বাবার ফর্মার পার্টনার এবং বন্ধু ছিল এককালে। এটাও বলেছে সে জানতে পারবে না যদি সে মরে যায় বাবা এত ধনী কি করে হয়েছিল। তোরে জেলাল জানায় হয়তো সে তাকে কনফিউজ করার চেষ্টা করছে। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় মাহুর গেছে রান্নাঘরে সাদিকের কাছে। মাহুরকে ড্রিঙ্কের অফার দিলে সে রাজি হয়। সাদিক তাকে সার্ভ করে দেয়। তারপর মাহুর সাদিককে ওমেরের বিষয়ে জিজ্ঞেস করা শুরু করে। সে জানায় তার বাবার বন্ধু এবং ফর্মার পার্টনার ছিল বিজনেস। সে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী থাকায় বিজনেসে অনেক বাজে কাজ করা শুরু করে তাকে না করার পর। তারপর এক সময় তারা তাকে পুলিশকে ধরিয়ে দেয়। ও জানতে চায় সে কি বেঁচে আছে না মারা গেছে। তাকে জানায় পুলিশ কাস্টাডি থেকে 1 সপ্তাহ পরেই বেরিয়ে গেছে। তাকে এটাও জিজ্ঞেস করে তার মনে এই প্রশ্নগুলো হঠাৎ কেন আসছে, কেউ কি তাকে কিছু জিজ্ঞেস করেছে বলেছে। উত্তরে জানায় না, সে তার বাবার একটা ছবি দেখেছিল তাই হঠাৎ মনে পড়লো। তারপর সেখান থেকে চলে যায়। এর পরবর্তী দৃশ্য দেখানো হয় জেলাল তার মেয়েকে কোলে করে নিয়ে ঘরে শোয়া এবং তাকে স্নেহ করে। সাদিক এদিকে ঘরে গিয়ে পুলিশকে বলে মাহুর ওমেরের বিষয়ে জেনে গেছে এবং সে প্রশ্ন করছিল আমাকে। এটা শুনে আজিজ একটু চমকে যায়। ঘরে এদিকে মাহুর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সে এই বিষয়ে সার্চ করে। জেলাল বাড়িতে নিজের টেপ রেকর্ডার অন করে আবার বলা শুরু করে। বস ব্যক্তিটিকে যতটা সোজা মনে হয় সে ততটাও সোজা নয়। এই টুরেল পরিবারের ব্যাপারে কিছু জানে। পরিবারের কোনো সদস্যই তাকে খবর দিয়েছিল সেখানের বিষয়। সে কখনোই নিজে থেকে ওমেরের ব্যাপারে বলবে না মাহুরকে। সে চায় মাহুর সেটা নিজে খুঁজে বের করুক। তবে সে মেয়েটার মনটা বিষিয়ে তুলছে। ওর এদিকে ঘরে দেখতে থাকে সার্চ করে ওমেরের বিষয় ইন্টারনেটে কি কারণ এবং কিসের জন্য সে ধরা পড়েছে। পরবর্তী দৃশ্য দেখানো হয় মাহুর ঘর থেকে বেরিয়ে আসছে এবং সে দেখতে পায় বাগানে দাঁড়িয়ে সাদিক আর তার বাবা আজিজ কথা বলছে। জেলাল আবার বলা শুরু করে তার টেপ রেকর্ডারে। শুরু হয়েছে দেখছি এই অন্য কোনো জায়গায় গিয়েই থামবে। বিষয়টা খারাপই হবে যা হবে। ব্যাপারটা যথেষ্ট জটিল। পরিবারের সদস্য কেউ একজন ভেতরে খুব বড় গেম খেলছে। তবে এইসবের মাঝখানে একটা ভালো জিনিস হয়েছে যে মাহুর এখন আমাকে বিশ্বাস করা শুরু করেছে।
এরপর সে নিজের লকার থেকে নিজের ডায়েরি বার করে তার মধ্যে লিখে রাখে বিষয়গুলো। এটাও বলে যে মানুষ দু ধরনের জিনিস দেখতে পায় না, যেটা খুব দূরে এবং যেটা খুব কাছে। এই ব্যক্তি এইসব করছে সে তার খুব কাছেই আছে। ইলহান নিশ্চিতভাবে তাকে ঠিকই খুঁজে বার করবে একদিন। পরবর্তী দৃশ্য আবার দেখায় মাহুর সাদিক আর তার বাবা আজিজকে কথা বলতে দেখে বাগানে দাঁড়িয়ে পড়ে। আজিজ সাদিককে প্রশ্ন করে কে এইসব বিষয় বলেছে মাহুর। কি জানে সে জানে না। মাহুর জানতে চাইলে সাদিক শুধু ড্রাগ ইস্যুর ব্যাপারেই বলেছে। ভয় পেয়ে জানায় যদি জেনে যায় মাহুর এই বিষয়ে কিছু, তাকে ধমকে জানায় কোনোভাবেই না, কোনোদিনই না। সাদিককে নিজের মুখটা বন্ধ রাখতে, বাকিটা সে নিজেই সামলে নেবে। পরবর্তী দৃশ্য দেখানো হয় ফ্ল্যাশব্যাকে। সাদিক মাটি খুঁড়ছে এবং তার পাশে একটা লাশ। এই লাশটা আর কারণ না, ওমের টোগজের। সাদিক আর আজিজ তার লাশের দৃশ্যে আবার দেখানো হয় মাহুর ঘরে বসে ইন্টারনেটে সার্চ করছে আবার ওমের টোগজের ব্যাপারে। সাবাস তাকে ফোনে টেক্সট করে জানতে চায় যে তাকে প্রশ্ন করেছিল সেই বিষয়ে কি সে কিছু সন্ধান করতে পেরেছে। মাহুর টেক্সট মেসেজটা দেখে আবার চিন্তায় পড়ে যায়। পরবর্তী দৃশ্য দেখানো হয় সাবাসের আড্ডায়। মানে সে তার একজন ব্যক্তিকে বেঁধে রেখেছে এবং তার গায়ে পেট্রোল ঢাকছে তার অন্যান্য লোকেরা। সে ঠিকভাবে তার বলার মতো কাজ করেনি। টুরেল পরিবার এখনো বেঁচে আছে। থাকা লোকটা সাবাসকে কাকুতি মিনতি করে বলে দ্বিতীয়বার এইসব হবে না। মানে হ্যাঁ, নিশ্চয়ই হবে না, সে আর বেঁচেই থাকবে না। বাকি লোকেরা এই দেখে শিক্ষা গ্রহণ করবে। সেটাও বলে কে বলেছিল তাকে নিজের মতো করে কাজ করতে? ওরাই গণতন্ত্র নাকি? সে বলবে আর বাকিরা তার কথা ফলো করবে, মেনে চলবে। তার এক ব্যক্তিকে বললে লাইটার বার করে সেই লোকটার গায়ে ধরিয়ে দেয় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে সেই দৃশ্য দেখে। এর পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় সকাল হয়ে গেছে। মাহুর ঘোড়সওয়ারি করছে তাদের বাড়ির ঘোড়সওয়ারির জায়গায়। তার ঘোড়ার সাথে কিছুক্ষণ খেলছে আর সেখানে তখন মারাশলি এসে উপস্থিত হয়। ও জেলালকে জানায় সে খুবই চিন্তিত, সে বুঝতে পারছে না কি করবে। তো কাল রাতে সাদিককেও প্রশ্ন করেছিল ওমেরের বিষয়, ইন্টারনেটে সার্চও করেছে। মারা যাওয়ার পর তার দেহ কখনো পাওয়া যায়নি। জানায় ভীষণ ইন্টারেস্টিং, তো বলে ভীষণ। ওর জানতে চাইলে জেলালের কাছে সেই কিছু খুঁজেছে কিনা। নয়, সে ডিটেকটিভ নয়, কিন্তু সে নিশ্চয়ই কিছু জনকে জিজ্ঞেস করে দেখবে বিষয়ে। মাহুর জেলালকে অফার দেয় তার বাড়িতে তার মেয়েকে নিয়ে এসে থাকতে। জেলাল জানায় এটা সম্ভব না আর জেলিস সেখানে ভালো আছে। জেলালকে জানায় সে খুব ভীত, তাই সে এসব বলছে। পরবর্তী দৃশ্য দেখানো হয় আজিজ পরিবারের সাথে হল রুমে বসে। এখানে তার ছোট ছেলের বউ দিলশাদকে জিজ্ঞেস করে ইলহান কোথায়। দিলশাদ জানায় নতুন কাস্টমার আসবে, বিদেশি, তাই সে আগেই চলে গেছে কোম্পানিতে। জানায় সেই বিষয়ে কিছুই জানে না, তাকে না জানিয়ে চলে গেল। পরবর্তী দৃশ্য দেখানো হয় রান্নাঘরে নুরান আর তার সাদিক বসে। সাদিক এখানে ভীষণ চিন্তিত এবং সে নুরানকে বলছে বছর বাদে ওমেরের কথাটা আবার উঠে এলো কি করে। নুরান তাকে জানায় চিন্তিত হতে না, কারণ অনেক বছর হয়ে গেছে এই ঘটনা ঘটেছে, চিন্তা করে সকলকে যেন বিষয় না জানায়। নুরানকে জানায় সে মাহুরের থেকে বেশি অনেক চিন্তিত মারাশলিকে নিয়ে। মারাশলিকে দেখলে মনে হয় সে সকলের মাইন্ড পড়তে পারে। সেখানে কিছুক্ষণের জন্য জেলাল উপস্থিত হয় এবং কিছু জিনিসপত্র রেখে বেরিয়ে যায়। নুরান সাদিককে শান্ত হতে বলে বিষয় নিয়ে আর বেশি মাথা না ঘামাতে আর চিন্তা না করতে। এর পরবর্তী দৃশ্যে দেখায় ইসমিত বাড়ির জন্য লিস্ট নিয়ে বেরোলে সেটা মাটিতে পড়ে যায়। সে ঘরে যেতে গেলে জেলাল সেটা তুলে নিজের পকেটে রেখে দেয়। তারপর সে মাহুরের সাথে বেরোয় গাড়ি করে। গাড়িতে যেতে যেতে মাহুর তার সাইকিয়াট্রিস্টকে কল করে বলে যে ইমিডিয়েট কিছুদিনের মধ্যে হোক তার সাথে কথা বলতে চায়। জেলাল তার কাছে জানতে চাইলে সে জানায় সে ক্রমাগত চিন্তার মধ্যে থাকতে চাইছে না, তাই তার কথা বলা খুবই প্রয়োজন। তাকে জানায় যত কম মানুষ জানতে পারবে ততই তার জন্য মঙ্গল। মাহুর তাকে জানায় সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মানসিকভাবে একমাত্র সেই জানে, তার কারোর সাথে কথা বলা খুবই প্রয়োজন। বিলালের কথা শুনে মাহুর জানায় সে সারা রাত ঘুমোতে পারেনি এবং তার ভয় লাগছে সে নিজেরই ক্ষতি না করে দেয় এইসব বিষয়ে প্রশ্ন খুঁজতে খুঁজতে। জিলাল একটা জায়গায় গাড়ি থামায় এবং মাহুরের সাথে কথা বলা শুরু করে। জিলাল গাড়ি থেকে বেরিয়ে মাহুরের পাশে গিয়ে দাঁড়ায়। মাহুর কেঁদে কেঁদে বলতে থাকে কে তার পরিবারে যে তাকে এত বেশি ঘৃণা করে যে তাকে মেরেই দিতে চায়। মাঝে মধ্যে তার মনে হয় যে সে যেই কাজগুলো করছে সেগুলো ভুল। মাহুরকে জানায় করেছে এবং যা করছে তা মোটেই ভুল না, একটু ভয় পেয়ে আছে তাই এরকম ভাবছে। লেডি তাকে সে যেন বেশি টায়ার না করে। উত্তরে মাহুর জানায় সে যদি তাকে আর একবার লেডি বলে সে তার মাথা ফাটিয়ে দেবে। ওর তারা সেখান থেকে দুজনে একটু হেসে কাজের জন্য চলে যায় মাহুরের স্টুডিওতে। পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় নিজায়াতের ঘরে বেহিয়ে এসেছে খাবার নিয়ে। দুপুর হয়ে গেছে এবং নিজায়াত ওঠেওনি এবং কিছু খায়ওনি গতকাল রাত থেকে। বেহিয়ে নিজায়াতকে ডেকে তুলে তাকে খেতে বলে, কারণ গতকাল রাত থেকে সে কিছুই খায়নি। নিজায়াত তাকে জানায় সে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার অভুক্ত। ঘরের পর্দা খুলতে গেলে নিজায়াত তাকে না করে বলে সে এই আলো তার কোনো কাজে লাগে না, সে এখন কালো আলো দেখতে পায়। আর বেহিয়েকে এটাও জানায় সে যদি ইতিহাসে নাম নথিভুক্ত করতে চায় তাহলে তাকে কি করতে হবে। জানায় ইতিহাসে মহান ব্যক্তিদেরই জায়গা। নিজায়াত বলে একদম ঠিক এবং বলে এইগুলো কিছু মহান লেখক ব্যক্তিদের নাম নিতে থাকে এবং তাদের কোট করা কথাবার্তা বলতে থাকে। তাকে বলে গতকাল রাতে সে ঠিক ছিল না, এখন কি তার একটু ভালো বোধ হচ্ছে। এর কথা শুনে লাফিয়ে উঠে নিজায়াত তাকে ধরে নাচতে থাকে এবং গতকালের সব ঘটনা বলতে থাকে। তাও বলে কিভাবে তার বাবা তাকে একলা ফেলে দিয়েছিল মৃত্যুর মুখে।
শুনে বেহিয়ে হতভম্ব হয়ে যায়। বেহিয়েকে এটাও জানায় শুধু সন্তানেরাই আর অভিভাবকদের সিক্রেটের বিষয় জানতে পারে, তাদের অনেক কিছু বহন করে বেড়ায় লুকিয়ে, পিতামাতাই তাদের লালন পালন করে এটা একদমই নয়। নিজায়েত এখানে বেহিয়েকে তার জন্য কিছু পানীয় আনতে বললে বেহিয়ে বেরিয়ে যায় এবং নিজায়েত আবার তার দৃশ্য দেখানো হয় টুরেলদের অফিসে, যেখানে ব্যাংকের লোকেরা এসছে এবং ইলহানের সাথে এবং বাকি লোকেদের সাথে কথা বলছে। ইলহান জানায় ব্যাংকের লোকেরা যদি এভাবে তাদের প্রেশার দিতে থাকে তাদের সমস্যাই হবে, যদি এখনই টাকা দিতে হয় তারা বাকিদের স্যালারিও দিতে পারবে না। ব্যাংকের লোকেরা জানায় সে তাদের কথা দিয়েছিল যে এই কাজটা করতে, কমপ্লিট করতে পারেনি, এর পরিবর্তে সম্পূর্ণ টাকা তো চাই এবং টাকা না দিলে তারা কোম্পানিও টেক ওভার করে নেবে, হোক তাদের সম্পূর্ণ টাকা ফেরত দিতেই হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। ইলহান ওজান এবং তার বাকি ব্যক্তিদের জানায় অন্তত আজিজকে এই বিষয়ে না জানাতে, সেখানে তার সাথে শুধু ওজানকেই থাকতে বলে। ওজানকে এটাও বলে যে তাকে সাহায্য করতে। ওজান ইলহানকে জানায় তার পুরনো কিছু বন্ধু আছে, তাদের কাছে অনুরোধ করে এই বিষয়ে বলতে পারে, যদি সাহায্য করে তাহলে এই বিষয় থেকে উদ্ধার পেতে পারে তারা। পরবর্তী দৃশ্য দেখানো হয় মাহুরের অফিসে, যেখানে মডেলিং এর ছবি তোলা শুরু করে, আর অপর পাশে সাবাস পৌঁছয় তার একটি জায়গাতে যেখান থেকে সে নজর রাখে টেকনোলজিক্যালি সবার উপর। সাবাস মাহুরকে টেক্সট করে জানায় সে কি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে। মাহুর জানায় সে জানতে চায় তার কাছ থেকে সে যদি কিছু জেনে থাকে এই বিষয়ে। মাহুর এটাও বলে সে দেখা করতে রাজি যেখানে যখন বলবে সাবাস। মাহুরকে একটি রেস্তোরাঁয় সন্ধ্যে 8টার সময় দেখা করতে বলে। পরবর্তী দৃশ্য দেখানো হয় শুটিং এর সময় এই মডেল শুট করছিল, জেলালের দিকে তাকিয়ে আকৃষ্ট হয়ে কাছে গিয়ে পরিচয় বিনিময় করে। এর পরবর্তী দৃশ্যে মডেলটি মাহুরকে জেলালের বিষয়ে জানালে মাহুর বলে, বাহ ভালো কথা, তোমার যদি পছন্দ হয়ে থাকে তুমি তাকে নাইট আউটের কথা বলতেই পারো, নিজের জায়গায় ইনভাইট করো, খাওয়া দাও, একটু মজা করো। এই মাহুরের একটা সুবিধা হবে, রাতে তাকে কাজ করতে হবে আর সে চায় না জেলাল সেখানে উপস্থিত থাকে। এই উপকারটা করলে তার খুব ভালো হয় এবং মডেলটি কথাতে রাজিও হয়ে যায়। অফিসে জান কথা বলে কিছু লোকের সাথে এবং তার কাছে জানতে জানায় যে কিছু ইনভেস্টর যে তার পুরনো বন্ধু তারা তার সাথে কথা বলতে রাজি হয়েছে, তারা যদি এগ্রি করে নেয় তাহলে তাদের সমস্যা সুরাহা হতে পারে। জানায় সেটা যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তখনই সেখানে মিস্টার আজিজের এন্ট্রি হয়। বাবা আপনি হঠাৎ করে এখানে জানিয়ে চলে এলেন। জানায় কেন, কোম্পানিটা তার, সে আসতে পারে না। পর তারা সোফায় বসে একসাথে। তার ছেলে ইলানের কাছে জানতে চায় যে কোম্পানিতে নতুন ক্লায়েন্ট এসছে সেই বিষয়ে তাকে অবগত কেন করা হয়নি। আজিজকে জানায় তাদের কোম্পানির গ্রোথ দেখে অন্য কোম্পানির ইনভেস্টর তাদের সাথে যুক্ত হতে চাইছে, এটা ভালোই ব্যাপার, তার কিছু নয়, তাই সে যেন কোনো চিন্তা না করে। জানায় ভালো হলেই ভালো, তাকে যেন তারা নত না করে কোনোভাবেই, সে তাদের ভরসা করে। পরবর্তী দৃশ্য আবার দেখায় মাহুরের স্টুডিওতে শুট শেষ করে জেলালের কাছে গিয়ে বলে সেদার ব্যাপারে। মডেল জানায় সেদা তাকে পছন্দ করে এবং তার সাথে রাতে ডিনার ডেটে যেতে চাইছে। তোরে জেলাল জানিয়ে দেয় সে কোনোভাবেই মাহুরকে ছেড়ে যাবে না একলা। মাহুর উত্তেজিত হয়ে জেলালকে জানায় সেদা মার্কেটের 1 নম্বর এবং সে কোনোভাবেই রিজেকশন নেবে না, এতে মাহুরের জব প্রোফাইলও নষ্ট হতে পারে, তাই তাকে একটু সাহায্য করে দিতে। জেলালকে এটাও জানায় সে তার জন্য এখানেই অপেক্ষা করবে স্টুডিওতে, শুধু এই বিষয়টাতে সাহায্য করে দিতে। জেলাল রাজি হয়ে যায় তার কথাতে। মাহুর সেদার কাছে গিয়ে কথাটা বললে সেদা যায় জেলালের সাথে কথা বলতে। আবার পর মডেল সেদা জেলালের কাছে গিয়ে কথা বলে তারা রাতে কি খাবে, কোথায় যাবে বিষয়। তাকে তার বাড়িতেও ইনভাইট করে, কিন্তু জেলাল বলে তার মেয়ে আছে এবং সে অপেক্ষা করবে রাতে তার জন্য, তাকে বাড়ি যেতে হবে। তারপর সেদা মাহুরকে এই বিষয়ে জানিয়ে বেরিয়ে পড়ে। জেলাল মাহুরের কাছে আসে। মাহুর জেলালকে জানায় রাত 10টায় তাকে পিক আপ করে নিতে। পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় টুরেল বাড়ির রান্নাঘরে। নিজায়েত আবার নিজের মতো অনেক কথা বলে যাচ্ছে তার লোকেদের, হাউস হেল্পারদের। এখানে বাইবেলের কিছু কোট বলে, এখানে বলা হয়েছে পিতামাতার সাথে তার সন্তানদের সম্পর্ক নিয়ে। পর রান্নাঘর থেকে সকল লোকেরা কাজে চলে গেলে বেহিয়ে নিজায়েতকে জানায় আপনি এভাবে কথা বলেন বলে হয়তো কেউ গুরুত্ব দেয় না, আমার মতে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছিলেন। তাকে জানায় ভিন্ন ব্যক্তি। পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় মাহুর পৌঁছে গেছে দেখা করতে সাবাসের সাথে সেই রেস্তোরাঁতে। ওর ভেতরে প্রবেশ করেই বসে সাবাসের থেকে জানতে চায় কি জানতে পারেন আপনি, বলুন আমাকে। সাবাস মাহুরকে একটু কমপ্লিমেন্ট করার চেষ্টা করে বলে সত্যি খুব সুন্দর দেখতে এবং প্রথমবার সে তাকে এত ভালোভাবে দেখছে। তাকে জানায় সে এই বিষয়ে একদমই আগ্রহী না, সে তার সাথে টু দা পয়েন্ট কথা বলুক। মাহুর সাবাসকে জানায় সে তার বাবার ব্যাপারে কি জানে তাকে বলতে। তোরে সাবাস বলে প্রচন্ড ভ্যালুয়েবল ইনফরমেশন, বলে তাকে কি করতে হবে। সাবাস জানায় তাকে কোর্ট থেকে প্রথমে বিরুদ্ধে স্টেটমেন্ট তুলে নিতে হবে। মাহুর সাবাসের কথায় রাজি হয়ে বলে সে দুটো জিনিস করতে। তো সাবাস তাকে জানাবে সে কি করে জানতে পারলো তার লুকায়িত জায়গা কে জানিয়েছে, দ্বিতীয়ত সে ওমের আর তার বাবার ব্যাপারে কি জানে। পরবর্তী দৃশ্য দেখানো হয় টুরেল বাড়িতে। এখানে স্ত্রী দিলশাদ ফোনে কার সাথে কথা বলছে আর তখনই ঘরে ঢুকে আসে ইলহান। দিলশাদ এখানে ইলহানকে জিজ্ঞেস করে তার কি কিছু হয়েছে। ইলহান জানায় না, বিষয়টা কোম্পানি।
একটু স্ট্রেসফুল ডে ছিল তাই। দিলশাদ বিরক্ত হয়ে বলে, ও সর্বক্ষণ কোম্পানি আর কাজ, এরকম আমার আর ভালো লাগে না। তোমার তো একটা ছেলে আর বউও আছে, তাদের কথাও ভাবো একবার। তাকে বলে আবার শুরু না করতে, কারণ নিজায়েত কিছুই করে না। মাহুরের একটা নিজস্ব দুনিয়া আছে, কোম্পানির সব দায়িত্ব তার কাঁধেই। দিলশাদের একটু বোঝা উচিত। দিলশাদ বলে সে জানতো বিয়ের আগে সে খুব একজন অ্যাম্বিশিয়াস মানুষ, কখন কাজ কাজ করলে কারি বা ভালো লাগে। তোরে ইলহান বলে তার এরকম জীবন ছিল কি, পার্সোনাল মেড এক্সপেন্সেস ছিল কি, সে তাকে দিয়েছে এগুলো, তার পরিশ্রমেরই ফলাফল। সে ঘর থেকে বেরিয়ে যায়। এর বাইরে দাঁড়িয়ে ছিল নিজায়েতে। তাকে মজা করে বলে স্ত্রী আর সন্তানকে তার সময় দেওয়া উচিত, বলে অন্য কাউকে খুঁজে নেবে। ইলহান একটু রেগে বিরক্ত হয়ে বলে দিলশাদ মোটেই ওরকম মানুষ না। হেসে বলে পুরুষের মতো সেও ভাবে সে মহিলাকে বোঝে, মহিলাদের বোঝা এতটাও সহজ না। পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় রেস্টুরেন্টে বসে মাহুর আর সাভাস খাচ্ছে। মাহুরকে জিজ্ঞেস করলে আপনি নিশ্চয়ই কিছু রিসার্চ করেছেন। তখনই সাভাসের ফোনে একটা কল আসে, আর সে সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকে। মাহুরও এক জায়গায় সরে গিয়ে মারাসলিকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোন এঙ্গেজ আসে। তারা আবার টেবিলে এসে বসে কথা বলা শুরু করে। জানায় সে ওমেরের ব্যাপারে রিসার্চ করে এমন কিছুই পায়নি। মাহুর তাকে যা জেনেছে সেই বিষয়ে জানায়। তাকে প্রশ্ন করে তার মাথায় এটা আসেনি যে তার দেহ কেন পাওয়া যায়নি। মাহুর বলে সে জেনে থাকলে তাকে জানাতে। কাটাকাটির এক পর্যায়ে সাবাস তাকে জানায় যে দেহ পাওয়া যায়নি কারণ ওমের সেই গাড়িতেই ওঠেনি। এতে মাহুর একটু অবাক হয় এবং তখনই সেখানে এন্ট্রি হয় মারাসলি। মাহুর জেলালের কাছে জানতে চায় সে এখানে কি করে উপস্থিত হলো। উত্তরে জেলালও জানতে চায়, আমিও একই প্রশ্ন করছি। ওর বলে সে সাবাসের সাথে কথা বলছে এবং সে জানতে চায় কি হয়েছিল বিষয়টা। তোরে জেলাল বলে যেই লোকটা মারতে চেয়েছিল তার সাথে কথা বলার কোনো মানেই দাঁড়ায় না। বাস তাকে জানে সে কোনো গুহা মানুষের সাথে কথা বলতে চায় না। যদি মিস মাহুর কথা বলতে চায় তো সে কথা বলতে রাজি আছে। জেলাল বলে মিস মাহুরের 1 কিলোমিটারের কাছে এলেও সে তার অবস্থা খারাপ করে ছাড়বে। আবাসও তাকে থ্রেট দেয়, বলে সে যে জায়গায় এসেছে সেটা তার জায়গা এবং তার লোকেরা তাকে ঘিরে আছে। তোরে জেলাল বলে মিটারে থাকার দরুন তাদের একটা অভ্যেস আছে, খারাপ 1 পয়েন্টের সামনেও ঘুমোতে পারে। তারপর মাহুরকে নিয়ে জেলাল বেরিয়ে যায় সেখান থেকে। তাদের মাঝখানে কথা কাটাকাটি হতে থাকে। রাস্তায় যেতে যেতে তাকে জানায় এরকম একজন সাইকোপ্যাথের সাথে সে একা এভাবে বসতে পারে না কখনো, সে তাকে মারতে চেয়েছিল একসময়। মাহুর জেলালকে জানায় সে এভাবে থাকতে থাকতে প্রশ্নের উত্তর না পেয়ে পাগল হয়ে যাবে, তার মানসিক পরিস্থিতি একদমই ঠিকঠাক না। তাকে জানায় সে তার সাথে আছে, সে তাকে পাগল কোনোভাবেই হতে দেবে না। ওর কেন জানতে চাইলে জেলাল জানায় তার স্যালারিটা খুবই ভালো, তাই। ওর তারা সেখান থেকে গাড়ি করে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্য দেখানো হয় টুরেল বাড়িতে, যেখানে ইলহান ওজানের সাথে ফোনে কথা বলছে কোম্পানির কাজের বিষয়ে, তার সাথে যে সমস্যাগুলো উদ্গালিত হয়েছে সেই বিষয়ে। সে দেখতে পায় ফিরুজান তার পেছনে দাঁড়িয়ে। সে ফিরুজানকে দেখে ওজানকে রাখতে বলে। ওজান তার কাছে জানতে চাইলে ইলহান বলে সেরকম কোনো ব্যাপারই না, কোনো রকমের কোনো সমস্যাই হয়নি, যেহেতু তার বন্ধু তাই সে তার সাথে এই নিয়ে কথা বলছিল। উত্তরে ফিরুজান জানায় তার বাবা তাকে খুবই ভালোবাসে আর যে কোনো জায়গায় তাকে সাপোর্ট করবে। তাই বলে ফিরুজানকে এই কথাগুলো তাদের মধ্যেই রাখতে। ফিরুজান এই কথাতে রাজিও হয়ে যায়। পরবর্তী দৃশ্য দেখায় রান্নাঘরে গিয়ে কাজ করছে আর সেখানে নিজায়েত গিয়ে উপস্থিত হয় একটা বই নিয়ে আর তাকে দিয়ে বলে এই বইটা পড়তে। তাকে জানায় সে নিশ্চয়ই বইটা পড়ে দেখবে। পরবর্তী দৃশ্যে এদিকে আবার জেলাল আর মাহুর পৌঁছে গেছে মাহুরের স্টুডিওতে উপস্থিত হয়ে গাড়িতে বসেই জেলাল জিজ্ঞেস করে মাহুরকে সাবাস তার কাছে কি জানতে চেয়েছে। তার কাছে জানতে চেয়েছে যে সে তার স্টেটমেন্ট পরিবর্তন করবে কি। মাহুর এটা বলে। জেলাল জানায় সে কি এটা করতে চায়। মাহুর বলে কখনোই না, এটা কখনোই হবে না। মাহুর এটাও জানায় সে শুনতে পেরেছে সে ফোনে তার সাথে কথা বলছিল একজনের সাথে। আগামীকাল কান্দেলি পায়ারে সাভাস একজনের সাথে দুপুরে দেখা করবে। তারপর মাহুর জেলালকে তার মায়ের দেয়া একটা সভেনিয়ার বা কিচেন দেখায়। ও সে স্টুডিওর ভেতর চলে যেতে গেলে পেছনে জেলালও আসে তার সাথে। বলে খুব ভালো হয় আমি যদি একবার চেক করে নিই জায়গাটা। খেতে খেতে তারা দুজন খানিকক্ষণ কথা বলে এবং তারপর গুড নাইট বলে জেলাল সেখান থেকে চলে যায়। যেতে যেতে জেলালের ফোনে কল আসে মিস্টার আজিজের। মিস্টার আজিজ বলে সে তার সাথে দেখা করে কথা বলতে চায়। জেলাল উপস্থিত হয় মিস্টার আজিজের বাড়িতে। মিস্টার আজিজ সেখানে জানতে চায় জেলালের কাছে যে তার কি ইন্টেনশন ছিল স্কারলেট ওয়ার মানে সে থেকে মুক্তি পাওয়ার জন্য। তাকে জানায় তার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো মাহুরকে প্রোটেকশন দেওয়া। আজিজ তাকে জানায় যাই করতে এরপর তাকে যেন জানিয়ে করতে। জেলালও তাতে রাজি হয় আর মিস্টার আজিজ তাকে তার দৃশ্যে দেখায় জেলাল তার বাড়িতে পৌঁছে গেছে এবং সেখানে ঘুমাইতো মিসেস শিরিনকে সে ডেকে তোলে, তাকে বাড়ি যেতে বলে আর সে তার মেয়ের দিকেও এক নজর দেয়। সে কল করে তার এক বন্ধুকে জিজ্ঞেস করে ওমেরের ব্যাপারে কোনো খোঁজ খবর পেয়েছে কি, তাই পেয়ে থাক তাকে যেন পাঠিয়ে দেয়। সে ডায়েরিতে আবার লিখতে শুরু করে এইসব বিষয়। পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় পুলিশ কাস্টাডিতে। পুলিশের লোক জেলালকে প্রশ্ন করছে। পুলিশের লোক তাকে প্রশ্ন করে জেলিসের গুলি লাগার ঘটনাটা সে কখনোই ভুলতে পারে না। উত্তরে জেলাল জানায় হ্যাঁ এরকমই কিছু। পুলিশ তাকে জিজ্ঞেস করে এই ঘটনা ভাবলে কি অনুভূতি হয়। জানায় তার খুব রাগ হয়। পর পুলিশের ব্যক্তিরা সেই ঘটনার শো তাকে ল্যাপটপে দেখাতে থাকলে জেলাল হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে। মহিলা পুলিশটি জানায়
ফুটেজটি তির ফোন থেকে পাওয়া গেছে যে শুটিং করছিল, সে তারপর নিজে গুলি খায়। জেলাল আবার পরক্ষণে সেখানে শান্ত হয়ে বসে। মহিলা পুলিশটি জেলালকে জিজ্ঞেস করে কি মনে হয় এইসবের ব্যাপার। তখনই হুট করে সেখান থেকে উঠে পালিয়ে যায়, নিজের আবেগ কন্ট্রোল না করতে পেরে। পরবর্তী দৃশ্য দেখানো হয় টুরেল বাড়িতে, যেখানে আজিজ ঘুম থেকে উঠে পড়ে হঠাৎ ভয়ের কিছু স্বপ্ন দেখে। ফিরোজান তাকে এসে এক গ্লাস জল দেয় এবং তাকে শান্ত করে। পরবর্তী দৃশ্যে দেখায় এইচেন উপস্থিত হয়েছে স্টুডিওতে, যেখানে মাহুর ফার্স্ট ফ্লোরে ঘুমোচ্ছে। গিয়ে ডেকে তোলে মাহুরকে। সে এটাও দেখতে পায় সারা রাত মাহুর তার মায়ের তৈরি সব ভিডিও দেখছিল। মাহুরকে ইচেন বাড়ি গিয়ে ফ্রেশ হতে বললে প্রথমে তার মায়ের কিচেনটা খোঁজা শুরু করে। না পেয়ে এদিক ওদিক তাকে ইচেনকেও খুঁজতে বলে। দুজনে খুঁজেই না পেলে সে আবার উত্তেজিত হয়ে পড়ে কাঁদতে থাকে। তখনই সেখানে উপস্থিত হয় মারাশলি। মাহুরকে শান্ত করে বসায় আর তার সাথে কথা বলে। সে তার মায়ের ভিডিওতেই দেখায় তার মা তাকে সভেনিয়ারটা দিয়েছিল এবং একটা কবিতাও বলেছিল। কবিতাটাও জেলালকে সে শোনায়। জেলাল মাহুরের পাশে বসে তাকে শান্ত করে তার পকেট থেকে ফোন বার করে দেখায় টোগেজের হাতে সভেনিয়ারটা, যেটা তার মা তাকে দিয়েছিল। তাকে জানায় সম্ভবত তার মা আর ওমের টোগেজ লাভার্স ছিলেন। ও জানায় কখনোই না। এর পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল নির্জেতের সাথে ফোনে কথা বলে। তে ড্রাইভ করতে করতে জানতে চায় নির্জেত সাভাস আর তার লোকেদের উপর নজর রেখেছে কিনা। নির্জেত জানায় হ্যাঁ, সে তাদের এখন ফলোই করছে। পর জেলাল সেখানে পৌঁছে নির্জেতকে চলে যেতে করে এবং সে নিজে সাভাস আর তার লোকেদের পিছু নেওয়া শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখায় মাহুর গাড়ি করে বাড়ি ফিরতে ফিরতে নিকের সাথে তার বাবার গতকাল রাতের বলা কথাগুলো মনে করতে থাকে। ফিরে ঘরের মুখে দেখতে পায় সাদিক দাঁড়িয়ে। সে বাবার কথা জিজ্ঞেস করলে সাদিক বলে সে ঘরেই আছে। মাহুর তার বাবার স্টাডি রুমে চলে যায় সাথে কথা বলতে। এখানে মাহুর আজিজকে প্রশ্ন করা শুরু করে, বাবা, যে ওমের টোগেজ আর তার মায়ের ব্যাপারে জানতে পারছে, এগুলো কি সত্যি? আজিজ একটু উত্তেজিত হয়ে পড়ে। পরবর্তী দৃশ্য আবার দেখায় জেলাল সাভাসের পিছু নিয়ে দেখতে পায় তার লোকেরা ওজানের সাথে মিট করে কথা বলছে। ওজান সাভাসকে তাদের কোম্পানির অবস্থার ব্যাপারে জানি বলে ভীষণ ভালো কথা, সে তার কোম্পানি কিনতে চায়। তো কিছু পরে ওজান জানায় সে যদি কোম্পানি কেনে এবারে সিইও সেই হবে। ইলহানকে ফোন করে জানিয়ে দিতে কাতারের তার বন্ধু লোকেরা সে ইনভেস্ট করার জন্য তৈরি হয়ে গেছে। সাভাসের এই কথাগুলো শুনে ইলহান নিশ্চিন্ত হবে আর ওজানও রাজি হয়ে যায় তাতে। থেকে এইসব দৃশ্য দেখে আল প্রমাণের জন্য ফোন থেকে তাদের ছবি তুলে নেয়। এদিকে টুরেল বাড়িতে মাহুর ক্রমাগত আজিজকে প্রশ্ন করতে থাকে, তথ্য প্রমাণও দেখাতে থাকে। মায়ের বলা কবিতা আজিজের ল্যাপটপে চালিয়ে দেখা আর দ্বিতীয় প্রমাণ দেখায় ওমের টোগেজের হাতে ছবি দেওয়া কিচেনটা, যেটা সে তার মেয়েকে দিয়ে গেছে, অর্থাৎ মাহুরের মা মাহুরকে দিয়ে গেছে। রেগে ল্যাপটপ বন্ধ করে দেয়, তার বাবার কাছে দোহাই দিয়ে আবার কেঁদে কেঁদে জানতে চায়। এদিকে পরবর্তী দৃশ্যে দেখানো হয় ওজান গাড়িতে উঠছে এবং জেলাল তার গাড়িতে গিয়ে হুট করে উঠে পড়ে। ওজান জেলালকে গাড়ি থেকে নামতে বললে জেলাল তাকে তথ্য প্রমাণ দেখায়, তার তোলা সেই ছবিটা। ভয় পেয়ে গাড়ি চালানো শুরু করে। ক্রমাগত প্রশ্ন করতে থাকলে মাহুর আজিজ তাকে রেগে জানায় মাহুর আর তার মাই দুজনকে কেবল ভালোবাসত, এখানে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। ওজান তাদের শুধুমাত্র একজন ভালো বন্ধু ছিল। মাহুর আবার প্রশ্ন করে আজিজকে ওমের টোগেজের মৃতদেহ পাওয়া যায়নি কেন, ওমের টোগেজকে মেরেছে? টুরেলের মুখ এখানে ভয়ে শুকিয়ে যায় এবং ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখানো হয় দিকার আজিজ ওমের টোগেজের মৃতদেহ খবর দিচ্ছে। সাদিক সেখানে ভয় পেয়ে বলে আমরা শেষ, একদম বলো অপরাধ করে ফেলেছি। আজিজ সাদিককে উল্টে থ্রেট দিয়ে বলে তার মুখ বন্ধ রাখতে, না হলে তার পরবর্তী মুখটা তার ঘোরা হবে। ভয় পেয়ে চুপ করে যায়। জেলাল গাড়িতে ওজানকে প্রশ্ন করতে থাকলে ভয় পেয়ে জানায় সে সবকিছু এক্সপ্লেন করতে পারে, খুব বড় গন্ডগোল করে ফেলেছে। তাকে শান্ত হতে বলে আর বলে শুধরানোর এখনো জায়গা আছে, তাকে সব জানাতে। ভয় ভয় উত্তেজিত হয়ে গাড়ির স্পিড ক্রমাগত বাড়াতে থাকে। এদিকে টুরেল বাড়িতে মাহুরের প্রশ্নের সম্মুখীন হয়ে তাকে জোরে একটা থাপ্পড় দিয়ে দেয়। ওজান টেনশনে বলতে থাকে সব শেষ, জানে না শেষ বাকি সবার মুখের দিকে কি করে তাকাবে। লোকেরা তাকে থ্রেট করেছিল, তাই এইসব করতে সে বাধ্য হয়েছে। পরে কি হবে কিছুই জানি না, বড় গন্ডগোল করে ফেলেছি আমি। ক্রমাগত বলতে থাকে গাড়ির স্পিড কমাতে। সে কোনোভাবেই কথা শুনে না এবং যেতে যেতে দুম করে থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িকে মেরে দেয়। একটা বড় দুর্ঘটনা। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।